একটা কথা ভাবো, যদি এমন একটা জিনিস থাকে যেটা তোমার মতো কথা বলতে পারে, তোমার মতো সিদ্ধান্ত নিতে পারে, এমনকি তোমার চাকরিটাও নিয়ে নিতে পারে। তুমি কি ভয় পাবে? এই প্রযুক্তির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। কিন্তু প্রশ্ন হলো, এই এআই কে বানিয়েছে, কেন বানিয়েছে, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এআই কি ভবিষ্যতে মানুষের বন্ধু হবে নাকি মানুষের সবচেয়ে বড় বিপদ হবে? এআই আসলে কি? এটা কি কোনো মেশিন? সহজ ভাষায় বললে, এআই কোনো যন্ত্র নয়, এটা একটা প্রযুক্তি, একটা ধারণা। মেশিন মানে কম্পিউটার, মোবাইল, রোবট, যেগুলো হলো হার্ডওয়্যার। আর এআই হলো সেই মেশিনের ভেতরে বুদ্ধিমত্তা। মোবাইল হলো মেশিন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বা চ্যাট জিপিটি হলো এআই। কিন্তু ক্যালকুলেটর শুধু হিসাব করে, সেটা এআই না। কিন্তু যে সিস্টেম, ছবি দেখে মানুষ চিনতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, শিখতে পারে, সেটাই হলো এআই। এই ভিডিও শেষ অবধি না দেখলে এআই নিয়ে তোমার ধারণা ভুলই থেকে যায়। কল্পনা করো, এমন একটি পৃথিবী যেখানে যন্ত্রগুলো শুধু কাজ করে না, তারা চিন্তাও করে। যেখানে তারা আমাদের শেখে, আমাদের প্রশ্ন করে এবং আমাদের সাথে প্রতিযোগিতা করে। তুমি কি কখনো ভেবেছো মানুষের যে স্মার্ট একটি মেশিন কেমন হবে? কিন্তু এটি আর কল্পনা নয়, এটি বাস্তব এখনই। স্বাগতম কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, যেখানে সীমাবদ্ধতাও আর সীমা নয় এবং সম্ভাবনাময় চূড়ান্ত দরজা তোমার জন্য খোলা। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা কেবল প্রযুক্তি নয়, বরং আগামী দিনের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের চাবিকাঠি। আজকের ভিডিওটি শুধু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নয়, আজকের ভিডিওটি মানুষের অস্তিত্ব আর পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। স্বাগত জানাচ্ছি ইনফোলাইন চ্যানেলে। আজ আমরা গভীরভাবে জানব এআই আসলে কি এবং এর শুরুটা কোথা থেকে হয়েছিল, ঠিক কীভাবে এই প্রযুক্তি কাজ করে, কেন এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টিফেন হকিং বা এলন মাস্কের মতো বড় বড় বিজ্ঞানীরা কেন এআই নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। সেই সাথে আমরা দেখব বিশ্বের কোন কোন দেশ ইতিমধ্যে এআই ব্যবহার করে মানুষের জীবন থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করছে। ইনফোলাইনের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গ্যারান্টি দিচ্ছি পৃথিবী এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে যাবে। তাই রহস্য আর তথ্যে ঘেরা এই যাত্রায় আমাদের সাথে থাকতে এখনও ইনফোলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চাপ দিতে ভুলবেন না। বন্ধুরা, আমরা অনেকে মনে করি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হঠাৎ করে আমাদের সামনে চলে এসেছে, কিন্তু না, এর পেছনে রয়েছে কয়েক দশকের নিরলস গবেষণা। 1950 সাল, কম্পিউটার জগতের এক মহানায়ক অ্যালান টুরিং প্রথম একটি অদ্ভুত প্রশ্ন করেছিলেন, ক্যান মেশিনস থিঙ্ক, অর্থাৎ যন্ত্রকে চিন্তা করতে পারে। তিনি একটি পরীক্ষার কথা বলেছিলেন যা আজ টুরিং টেস্ট নামে পরিচিত। তার মতে, যদি একটি মেশিন মানুষের মতো কথা বলতে পারে এবং অপর প্রান্তের মানুষটা বুঝতেই না পারে সে মেশিনের সাথে কথা বলছে, তাহলে সেই মেশিনকে বুদ্ধিমান বলা যায়। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শব্দটা আমরা প্রথম পাই 1956 সালে। এই শব্দের জনক বা ফাদার অফ এআই বলা হয় জন ম্যাকার্থিকে। তিনি আমেরিকার ডার্টমাউথ কলেজে একটি ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করেছিলেন। আর ঠিক সেই সম্মেলন থেকেই জন্ম নেয় আজকের আধুনিক এআই। জন ম্যাকার্থি শুধু নাম দিয়েই ক্ষান্ত হননি, তৈরি করেছিলেন এলআইএসপি নামক এক বিশেষ প্রোগ্রামিং ভাষা, যা বছরের পর বছর এআই গবেষণার প্রধান হাতিয়ার ছিল। তিনি তখন 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন: মেশিন নিজে নিজে শিখবে, মেশিন জটিল সিদ্ধান্ত নেবে এবং
মেশিন মানুষের মতোই কাজ করে। আজকের চ্যাটজিপিটি বা রোবোটিক্স সেই ভবিষ্যৎবাণীরই জ্যান্ত প্রমাণ। সবশেষে একটি কথা খুব মন দিয়ে মনে রাখবেন, মানুষ আসলে এআই তৈরি করেনি। মানুষ শুধু প্রকৃতির লুকানো কিছু নিয়ম দিয়ে এআই আবিষ্কার করেছে, যেমনটা আমরা আগুনের ব্যবহার আবিষ্কার করেছিলাম। এখন আসি আসল সত্য ঘটনায়। আমরা অনেকেই ভাবি এআই বোধহয় মানুষের মতো চিন্তা করতে পারে, কিন্তু সত্যিটা শুনলে আপনি অবাক হবেন। বাস্তবতা হলো এআই এর কোনো মস্তিষ্ক নেই, এর কোনো অনুভূতি বা আবেগ নেই, এমনকি এর কোনো বিবেক বা নৈতিকতাও নেই। তাহলে এআই চলে কিভাবে? এর উত্তর হলো ডাটা। আপনি ইন্টারনেটে যত লিখছেন, যত ছবি আপলোড করছেন, যত ভিডিও বা ভয়েস শেয়ার করছেন, এআই ঠিক সেগুলোই খাবার হিসেবে গ্রহণ করছে। আপনি যত বেশি ডাটা দিবেন, এআই তত বেশি বুদ্ধিমান হবে। একে বলা হয় মেশিন লার্নিং। আর যখন এআই কয়েক কোটি ডাটা একসাথে বিশ্লেষণ করে মানুষের সাহায্য ছাড়াই নিজে থেকে সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন সেই জটিল প্রক্রিয়াকে বলা হয় ডিপ লার্নিং। সহজ ভাষায় বলতে গেলে এআই আসলে কোনো প্রাকৃতিক শক্তি নয়, এটি হলো অবিশ্বাস্য রকম দ্রুতগতির ক্যালকুলেটর, যা কখনো ক্লান্ত হয় না, কখনো ঘুমায় না এবং মানুষের চেয়ে কয়েক কোটি গুণ দ্রুত তথ্য প্রসেস করতে পারে। অনেকে অবাক হয় এটা দেখে যে আজ এআই বাংলায় কথা বোঝে, ইংরেজিতে জটিল প্রশ্নের উত্তর দেয়। বিজ্ঞানের ভাষায় এই ক্ষমতার নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যা সংক্ষেপে এনএলপি। কিন্তু এখানে একটি বিশাল টুইস্ট আছে। আপনি হয়তো ভাবছেন এআই আপনার ভাষা বা আবেগ বুঝছে, আসলে তা নয়। এআই কোনো শব্দ বোঝে না, এআই বুঝে প্যাটার্ন। আপনি যেভাবে কথা বলেন, এআই ঠিক সেভাবেই গাণিতিক প্যাটার্ন ফলো করে আপনাকে উত্তর দেয়। সেজন্য আমি বলি এআই আসলে মানুষের আয়না। আজ এআই আপনার হাতের স্মার্টফোনে, আপনার ফেসবুকে আর ইউটিউবের ফিডে, এমনকি আপনি এখন যে আমার এই ভিডিওটি দেখছেন, এটাও কিন্তু ইনফোলাইনের কন্টেন্টটি আপনার কাছে পৌঁছে দিতে ইউটিউবের এআই কাজ করছে। কিন্তু এর ব্যবহার এখানেই শেষ নয়। হাসপাতালের ডাক্তাররা এখন এআই ব্যবহার করে ক্যান্সারের মতো মরণ ব্যাধি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করছে। রাস্তায় টেসলার মতো গাড়িগুলো আজ নিজে নিজেই চলছে, কোনো ড্রাইভার ছাড়াই। ব্যাংকিং খাতে আপনি কখন টাকা তুলছেন বা কোনো ফ্রড হচ্ছে কিনা, তা সেকেন্ডের মধ্যে ধরছে এআই। এক কথায় এআই আমাদের জীবনের এত গভীরে ঢুকে গেছে যে আপনি টেরই পাচ্ছেন না। আপনার পছন্দের ভিডিও থেকে শুরু করে আপনার কেনাকাটা পর্যন্ত সবকিছু পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে এই প্রযুক্তি। এতক্ষণ তো আমরা এআই এর ভালো দিকগুলো শুনলাম, কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠ দেখা যায়। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে এআইকে তাদের নাগরিকদের নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেছে। আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে চীন। চীন এআইকে ব্যবহার করে এমন এক কড়া নিয়ন্ত্রণমূলক শাসন চালাচ্ছে, যার শুনে আপনার গায়ে লোম খাড়া হয়ে যায়। চীন জুড়ে ছড়িয়ে আছে কয়েক কোটি এআই চালিত ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে পুরো শহরের মানুষের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করা হয়। আপনি রাস্তায় বের হওয়া থেকে শুরু করে কার সাথে কথা বলছেন সব কিছু রেকর্ড হচ্ছে। সোশ্যাল ক্রেডিট সিস্টেম, আপনার নাগরিক আচরণকে এআই দিয়ে স্কোর করা হয়। আপনি কি সময় মতো ব্যাংকের ঋণ শোধ করছেন? আপনি কি ট্রাফিক আইন মেনে চলছেন? এমনকি আপনি অনলাইনে কী লিখছেন, সব কিছুর উপর ভিত্তি করে স্কোর বাড়ে বা কমে। আপনার স্কোর যদি খারাপ হয়, তবে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না, আপনার সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, এমনকি আপনি ভালো কোনো চাকরিও পাবেন। আমেরিকা, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত কেউই এআই এর ঊর্ধ্বে নয়। এখন নিশ্চয়ই আপনার প্রশ্ন হতে পারে, বাংলাদেশ কিভাবে এআই ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে পারে? বাংলাদেশের ডাক্তার ও হাসপাতালের ঘাটতি আছে এক্স-রে রিপোর্ট ও বিশ্লেষণে। গ্রাম থেকে শহরে টেলিমেডিসিন, ডেঙ্গু বা সংক্রামক রোগের আগাম সতর্কতা। কৃষিতে এআই
কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আবহাওয়া ও মাটি বিশ্লেষণ করে ফসল পূর্বাভাস। এআই মানে শুধু চাকরি কমে যাওয়া নয়, বরং নতুন চাকরি তৈরি হওয়া। বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ, বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম পূর্বাভাস। কোথায় আগে উদ্ধার দরকার তা নির্ধারণ, ত্রাণ বন্টনে স্বচ্ছতা। এই ক্ষমতা এবং নিয়ন্ত্রণের আলোচনার মাঝখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন। বিশেষ করে আমাদের মতো মুসলিম প্রধান দেশে প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে ইসলাম কি বলে। ইসলামের দৃষ্টিতে মানুষ কোনো কিছুর মূল সৃষ্টিকর্তা নয়, তবে প্রকৃত স্রষ্টা একমাত্র মহান আল্লাহ তাআলা। মানুষ কেবল আল্লাহ প্রদত্ত জ্ঞান ও মেধা ব্যবহার করে প্রকৃতির লুকানো নিয়মগুলো আবিষ্কার করে। এআইও তেমনই একটি আবিষ্কার মাত্র। আমাদের মনে রাখতে হবে, কল্যাণ বনাম অকল্যাণ। এই এআই যদি মানুষের উপকারে আসে, জটিল রোগ শনাক্ত করে কিংবা মানুষের জীবন সহজ করে, তবে তা নিঃসন্দেহে একটি ভালো কাজ। কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার করে যদি মিথ্যা তথ্য ছড়ানো হয়, কাউকে ধোঁকা দেওয়া হয় কিংবা কোনো হারাম বা অশ্লীল কন্টেন্ট তৈরি করা হয়, তবে তা হবে মারাত্মক গুনাহের কাজ। সবশেষে একটি ধ্রুব সত্য মনে রাখা জরুরি, মানুষের তৈরি এআই যতই শক্তিশালী হোক না কেন, এটি ভুল করতে পারে। কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। তার জ্ঞান অপরিসীম ও নিখুঁত। তাই প্রযুক্তির পিছনে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের বিবেক এবং স্রষ্টাকে ভুলে না যাই। পরিশেষে আমরা এটিই বলতে চাই, আপনি এআইকে ব্যবহার করুন, এআই যেন আপনাকে ব্যবহার করতে না পারে। প্রযুক্তিকে ভয় পেয়ে দূরে সরিয়ে রাখা কোনো সমাধান নয়, বরং এআই শিখুন, প্রযুক্তির ভাষা বুঝুন, নিজের সৃষ্টিকর্তা প্রদত্ত প্রখর মেধা আর মাথা খাটান। এআইকে বানান আপনার সহকারী, কখনোই তাকে নিজের মালিক হতে দেবেন না। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব এসেছে, কিন্তু এবারেরটা অন্যরকম। তাই আজকের ভিডিও শেষে একটি মাত্র প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। ভবিষ্যতে মানুষ এআই চালাবে নাকি এআই মানুষকে চালাবে? সিদ্ধান্ত আপনার, সময় আপনার, নিজেকে প্রস্তুত করার দায়িত্বও আপনার। আর এমন গভীর সব তথ্য নিয়মিত পেতে ইনফোলাইন ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আমরা যে ভবিষ্যতের কথা ভাবছি, সেই ভবিষ্যৎ আর আসছে না, ভবিষ্যৎ বরং ইতিমধ্যে চলে এসেছে। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণটা খুব সহজ। যে দেশ এআই নিয়ন্ত্রণ করবে, সেই দেশই পুরো পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। সাবস্ক্রাইব টুডে, চেঞ্জ টুমরোজ বাংলাদেশ।